কালনা শহর জুড়ে ছোট দোকানদার ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে কালনা মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিল দোকানদার উচ্ছেদ কমিটি ও এপিডিআর। এদিন কালনা শহরের এলআইসি অফিসের সামনে থেকে একটি মিছিল করে কালনা মহকুমা শাসকের দফতরে পৌঁছান হকার ও ছোট ব্যবসায়ীরা। এর পরবর্তী সময় তারা একটি ডেপুটেশন দেন কালনা মহকুমা শাসকের কাছে। তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। মহকুমা শাসকের কাছেও তারা আশ্বাস পেয়ে খুশি। এই প্রসঙ্গে কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল তিনি বলেন, এখন নোটিশ দেওয়া হচ্ছে, তবে হকার উচ্ছেদ হচ্ছে না। তাদের ইলেকট্রিসিটি বিল, ট্রেড লাইসেন্স জমা দিতে বলা হয়েছে। আপনারা এখানে এসেছিলেন, কি হলো এখানে? কালনাতে যে ছোট দোকানদার হকারদের উচ্ছেদ হচ্ছে সেইটা নিয়ে আমরা একটা উচ্ছেদ বিরোধী কমিটি তৈরি করেছি। তার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। এর আগে আমরা চেয়ারম্যানকেও এই ব্যাপারে ডেপুটেশন দিয়েছি বা তার সঙ্গে কথাবার্তাও বলেছি। তিনি বলছিলেন এটা আমার কিছু করার নেই, আমি এগুলো সহানুভূতির সঙ্গে দেখি। আচ্ছা, আজকে যখন স্যারের কাছে আমরা গেলাম, মানে এসডিও সাহেবের কাছে যখন গেলাম, তো উনি যেটা বললেন, আমরা তো বিভিন্ন জায়গায় আমাদের নোটিশ আমাদের দিতেই হচ্ছে, যেহেতু রাজ্য সরকার এটা সব জায়গাতেই করছে, কিন্তু আমরা এখনই ভাঙার কথা ভাবছি না। কিন্তু আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, যারা পিডাব্লিউ রাস্তার ওপর আছেন বা দোকানটা আছে, দোকানটা হয়তো দেখা যাবে দোকানটা ঠিক জায়গায় আছে, হয়তো ঝাপটা চলে আসছে, যাতে ঝাপটাও ওর বাইরে থাকে সেইটা আগে আপনারা করুন। তাহলে আমরা এই মানে ভাবতে পারি বা আমরা গিয়ে ওখানে কী করবো, সমস্ত কিছু তদন্ত করে আমরা তো একটা ব্যবস্থা করব। আর এই উনি বললেন যেটা আমার এলাকায় এত মানুষ বেরোজগার হয়ে যাবে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে না বা তাদের নিয়ে কিছু ভাবা হবে না, এরকম আমরা ভাবছি না। আমরা তাদেরকে একটা ব্যবস্থা করি। আগামীকাল তো হচ্ছে গিয়ে আপনাদের ইয়ের সময়সীমা শেষ আর কি, তাহলে হিসাব মতন কাল থেকেই যদি উচ্ছেদ প্রক্রিয়া। না, উনি এরকম ভাঙার কথা কিছু বলছেন না। উনি বলছেন আমাদের এই নোটিশ দিতেই হবে, কিন্তু আমরা এখনই ভাঙার জায়গায় যাচ্ছি না। আপনারা যেটা করুন, আপনারা ওই যে পিডাব্লিউর যে জায়গা আছে তার বাইরে গিয়ে আপনারা দোকানটা চালান। কিন্তু এসডিও অফিসে এলেন এবং দেখুন, এই মাসের প্রথম থেকেই তো হকার উচ্ছেদের একটা নোটিশ পড়ছে, আমরা শুনছি, কিন্তু এটা নিয়ে আমাদের একটা অস্বচ্ছতা ছিল। কেউ কেউ বলছেন এটা কোর্টের অর্ডার আছে, কেউ কেউ বলছেন এটা নবান্ন থেকে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যতটা রেলেভেন্ট ইনফরমেশন আছে যে নবান্ন ডিরেক্ট ইনস্ট্রাকশানে ডিএমএ থ্রুতে, এসডিও থ্রুতে এটাকে এক্সিকিউট করা হচ্ছে হকার উচ্ছেদটাকে। এখানে আমরা মূলত দুটো দাবির ভিত্তিতে এখানে ডেপুটেশন দিতে এসেছি। একটা হচ্ছে যে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে এবং পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদের কথা ভাবা পর্যন্ত যাবে না। অর্থাৎ পুনর্বাসন দিতে হবে, আগে পুনর্বাসন, তারপরে হকারদের উচ্ছেদ যদি করতেই হয় তখন সেটা ভাবা যাবে, কিন্তু পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যাবে না। রাজ্য জুড়ে এটা চলছে, এক্ষেত্রে কালনাতেই কি আপনারা প্রথম দেখা? না, এরকম প্রথম না। কালনাতে যেটা সুবিধা হয়েছে, এখানে আমাদের এপিডিআর কালনা সমুদ্রগড় শাখা রয়েছেন, যার মধ্যে আমাদের সদস্যরাই হকার রয়েছেন, যার ফলে আমরা এখানে বলেছি যে এটাতে যদি হকাররা সচেতন না হন, হকাররা যদি এই বিরুদ্ধে কথা বলতে এগিয়ে না আসেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা নিয়ে বিশেষ কিছুই করা যাবে না। তো আমরা এই শাখার কাছে আবেদন রেখেছিলাম, যেহেতু তোমরা পেশাগতভাবে সদস্যরা হকার আছো, তো তোমরা এই বিষয়টাকে হকারদের মধ্যে নিয়ে যাও এবং এইটা জীবন জীবিকার অধিকার খণ্ডন করার অধিকার যে আজকে রাজ্য সরকারে কেন, স্বয়ং সংবিধানেরও নেই, তো সেইটাকে সামনে রেখে এখানে হকার ভাইরা একজোট হয়েছেন। আমরা কৃষ্ণনগরের এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দিয়েছি এবং আপাতত সেখানে একটা সার্ভে করা হচ্ছে। কিছুদিন বন্ধ আছে, জানি না যে কোনো দিন আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। বিভৎসভাবে এই এভিকশনটা হচ্ছে। আজকে 3-4 জন আমার কাছে এসেছিল রিপ্রেজেন্টেটিভ হকারের, ওদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ওরা বলছে কি ওরা অনেক দিন বছর ধরে এখানে বসে আছে। তো ওদেরকে আমরা আজকে এটাই বলেছি যে আপনার কাছে সবার হকার যার দোকান আছে ওখান থেকে যার কাগজপত্র, ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, ওরা বলছে ইলেকট্রিসিটি পেমেন্ট বিল করছে, ওরা ওই সবগুলোকেই জমা করতে বলেছি আমাদের এখানে প্লাস পৌরসভাতে। একবার ওরা জমা করুক, তারপর ওটাকে আমরা স্টাডি করবো, তারপর কি অভিযোগ দেওয়া হবে ওটা আমরা বলবো। কালকে এখন আমরা করছি না, এখন আমরা একবার ওদের যে ডকুমেন্টস আছে ওটা নিয়ে আসুক, তারপর আমরা দেখবো কী করা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।